এই রব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 978 বার ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। 978 বার রব শব্দটি কোরআনে এসেছে। কেনই এতবার এই শব্দটি ব্যবহার করা হচ্ছে, আর কেনই বা এই কথা নিয়ে পৃথিবীতে পাঠানোর আগেও আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন, হাসরের ময়দানও জিজ্ঞাসা করবেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরের জগতে যখন রাখা হবে তখনও প্রথমেই আপনাকে এই একই প্রশ্ন করা হবে, তোমার রব কে? জোরে বলবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আসুন, রব শব্দের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থ এসেছে। আল্লাহকে চিনার উসিলা হতে পারে আজকের এই আলোচনা। আমাদের এখানে বসাটা যদি একজন লোকেরও হুঁশ ফিরে যায়, রবকে যদি চিনতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত নসিব করেন, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনা, মাহফিল করা, সব কিছু আমাদের সার্থক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কিন্তু সারা রাত ধরে ওয়াজ শুনলাম, 2 লাখ টাকা দিয়ে বক্তা বাজেট করে নিয়ে আসলাম, কিন্তু সকাল বেলায় যদি আমরা নিজেরা সেই রবের ডাকে সাড়া না দিতে পারি, তাহলে ওয়াজ আমাদের হেদায়েত তো দূরের কথা, নাজাতের কারণ তো দূরের কথা, বরং এই ওয়াজই আমাদের জন্য গজবের কারণ হয়ে যাবে। ধরে বলেন ঠিক না? এজন্য ভাইরা আমার খুব মনোযোগী হন। তাহলে রব শব্দের বিভিন্ন অর্থ কোরআনুল কারীমে এসেছে। আমি স্বাভাবিকভাবে বলছি, ভালো করে শোনেন। রব মানে হলো প্রভু, রব মানে পালনকর্তা, রব মানে লালনকর্তা, রব মানে হলো মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে বিন্যাসকারী, সৌন্দর্য মণ্ডিত যিনি করেন, বিন্যাসকারী, সৌন্দর্য মণ্ডিত যিনি করেন, সুন্দর করে সৃজনকারী। এভাবে অনেকগুলি অর্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে রবের অর্থ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে নিয়ে এত চমৎকার কথা বলেছেন এবং এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচিত হয়েছে, যেই সম্পর্কে আমি মনে করি আজকের এই পৃথিবীর মানুষদের জানা প্রত্যেকটার জন্য সবচাইতে বেশি জরুরি। আপনারা মনে করবেন যে হুজুর যে আয়াত পড়ছে, আমাদের মসজিদের বা মহল্লার ইমাম সাহেবেরা, আমাদের মিলাদ করার হুজুরেরা মিলাদে বসলেই এই কথা বলে, এই কথা বলে এবং আপনারা শোনেন, কিন্তু এই কথার তাৎপর্য আজও পর্যন্ত কেউই বুঝতে পারি নাই। এজন্য একটু খেয়াল করুন এবং মনোযোগের সাথে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করি। রাজি আছি তো ভাইরা? জোরে বলেন রাজি আছি। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, খুব মনোযোগের সাথে কথা বলি, বোঝার জন্য দিল থেকে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বিষয়গুলি তুলে ধরেছেন পৃথিবীতে আসার আগের এবং পরের কথা, আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার হাতকে রাখলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বনি আদম অর্থাৎ পৃথিবীতে আদম সন্তান যারা আসবে কিয়ামত পর্যন্ত, অল্প কথাই বুঝবেন। এই তাফসীর করা 2-4-5 ঘন্টা নয়, 2-4-5 দিন কমপক্ষে এখানে বসে যদি আলোচনা করি, তবেই না এর তাৎপর্য এবং মর্মার্থ সকলকে সহজে বোঝানো সম্ভব হবে। এজন্য মনোযোগী না হলে আপনাদের কষ্ট হবে। আল্লাহর কসম করে বলছি শুরুতেই, আমি যা বলি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র হেদায়েতের উদ্দেশ্যে এবং নিজের কল্যাণ কামনার্থে। কেননা যা বলছি এই কথাগুলি তো দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হোক আর না হোক, আল্লাহর ক্যামেরায় রেকর্ড হবে। জোরে বলেন, আল্লাহর ক্যামেরায় রেকর্ড হবে কি হবে না? সেদিন এই ক্যামেরাগুলি দেখিয়ে যদি আল্লাহ আমাদেরকে ফাঁসিয়ে দেন, সম্ভব, খুবই সহজ। আর আমরা যেই রাস্তায় হাঁটছি, আল্লাহকে ফাঁসানো লাগবে না, আল্লাহ নিজে ফাঁসাইতে আসবে না,
আমরা নিজেরাই নিজেদের দড়ি গলায়, ফাঁসির দড়ি রশি নিজের গলায় পরিয়েই নিয়েছি। জোরে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে ও ডায়লগ সকলেই জানে, ওই যে ভাইরাল, এই জন্য সকলেই জানে। আসুন আমার মেয়েরা খুব খেয়াল করেন, বনি আদম আলাইহিস সালামের যত সন্তান পৃথিবীতে আসবেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যিনি সর্বশেষে আসবেন, এই মানুষটা পর্যন্ত যত লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে আসবে, সকলেই কার সন্তান? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান। সে মুসলিম হোক অথবা নন মুসলিম হোক, নামাজি হোক বা বেনামাজি হোক, আমার ভাইরা আস্তিক হোক আর নাস্তিক হোক, প্রত্যেকেই হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে তার কুদরতি হাত যখন রেখে দিলেন, সব মানুষদের রূহগুলি বেরিয়ে আসলো, সকলেই সেদিন এক জায়গায় হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্স ডাকলেন, সেখানে রব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি উল্লেখ করেছেন, আমরা এইটা এখনো বুঝি নাই। আল্লাহ বলছেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আমি তাদের নিজেদেরকে নিজেদের উপরে সাক্ষী বানালাম। এই কথা কি বোঝেন? আমি তাদেরকে তাদের উপরে সাক্ষী বানালাম। আমি বক্তা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সাক্ষী বানিয়ে হাসরের ময়দানে আমার ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করে, আমার কদম সামনে বাড়ানোর কোনো সুযোগ থাকবে কি? কথাটা মর্মার্থ অনেক গভীরের, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরেই, আমাদের নিজেদেরকে নিজেদের উপরে সাক্ষী বানিয়ে এরপরে বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু বা পালনকর্তা নই? সেদিন প্রত্যেকেই এক বাক্যে জবাব দিয়েছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, শাহিদনা, এবং আমরা এই কথার উপরে সাক্ষীও থাকলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার বন্ধুগণ, অত্যন্ত যুগোপযোগী এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইখানে রয়ে গেছে। আমাদের জীবনে হেদায়েত কামনার জন্য, নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য, নিজের বিবেক এবং জ্ঞানকে ফিরিয়ে আনার জন্য এখানে দারুণ পয়েন্ট রয়ে গেছে। সুতরাং একটু খেয়াল করে ধৈর্যের সাথে অল্প সময় বসেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরই সাক্ষী বানালেন, এরপরে বললেন যে আমি কি তোমাদের রব বা প্রভু বা পালনকর্তা নই? প্রত্যেকটা মানুষ সেদিন এক বাক্যে জবাব দিলেন, কলু বালা, হ্যাঁ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের প্রভু, এ কথার উপরে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, শাহিদনা, এই যে আপনি আমাদেরকে সাক্ষী বানালেন আমাদের উপরেই, আমরা এই কথার উপরে সাক্ষী থাকলাম, আপনি যে রব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও আমার বন্ধুগণ, কিন্তু এটা কেন? যখন আমরা পৃথিবীতে আসি নাই, রূহের সেই জগতে আল্লাহ সব মানুষদেরকে ডেকে একসাথে করে এই কথার ওয়াদা নিলেন, আমাদের কাছ থেকে ওয়াদা নিলেন, আর আমরা ওয়াদাবদ্ধ হয়ে প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিয়ে তারপরে পৃথিবীতে আসলাম। কথাটা খুব গভীরের, চিন্তা করেন। আল্লাহ কেন এই ওয়াদা বা প্রতিশ্রুতি নিলেন? আল্লাহ সে কথা বলছেন যে আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাদা গাফিলিন, এই যে আমি তোমাদেরকে সব মানুষদেরকে একত্রিত করেছি, তোমাদেরকে একসাথে করে আমি যে কনফারেন্স করলাম আর জিজ্ঞাসা করলাম, আমি কি তোমাদের রব নই? তোমরা নিজেরা সাক্ষী হলে এবং ওয়াদা করলে, হ্যাঁ আপনি হলেন আমাদের রব, কোনো সন্দেহ নাই। আর এই ব্যাপারে আমরা সাক্ষী থাকলাম। আমি আল্লাহ তাআলা এটা এই কারণে করলাম, যাতে করে অন্তত কিয়ামতের দিন তোমরা এই কথা বলতে না পারো যে এ ব্যাপারে আমাদের কিছু জানাই ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটা খুবই গভীরের, মনোযোগ দিয়ে বোঝেন। গ্রামের লোকেরা তাফসির শোনে না বা বোঝে না, এটা আমিও জানি। কিন্তু যদি হেদায়েতের উদ্দেশ্যে, আমি শুরুতে একটি কথা বলেছি, যদি আমার বলা এবং আপনাদের শোনা যদি আল্লাহর জন্য হয়, কার জন্য হবে? আওয়াজ এত আসতে হলে চলে, জোরে বলেন কার জন্য হবে? যদি আল্লাহর জন্যই হয়,
তাহলে সেই আল্লাহকে পাওয়া এই ওয়াজের মাধ্যমে আমাদের জন্য অতি সহজ হয়ে যাবে, ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে এই ওয়াজ কোনো লাভ হবে। সারা রাত ওয়াজ শুনে, জুলাইখার কিচ্ছা শোনে, সারা রাত ধরে শোনার পরে সকালবেলা জিজ্ঞাসা করে যে জুলাইখা বেটা ছেলে না মেয়ে লোক ছিল? কয় যে আসলে সেটা তো জানি না। জুলাইখা বেটা ছেলে না মেয়ে লোক সেটাও তার জানা নাই, ওয়াজ শুনেছে সারা রাত। ঠিক? আরো জোরে বলেন ঠিক না বাটি? এই ধরনের ওয়াজ আমাদের জীবন কোনোদিনও পরিবর্তন করে নাই এবং করতেও পারবে না। আমি কি বোঝাইতে পারতেছি? খুব বিরক্ত হচ্ছে কি ভাইরা আমার? অল্প সময় আমি মূল কথা বলে আপনাদেরকে বোঝায় ছেড়ে দেবে ইনশাআল্লাহ। তবে খুব মনোযোগী হন। আল্লাহ এই ওয়াদা কেন নিলেন বলেন তো দেখি? কিয়ামতের দিন যাতে করে আমরা কি করতে না পারি, এই কথা অস্বীকার করতে না পারি যে আপনি আমাদের রব ছিলেন, এই কথা আমরা জানতামই না, এই কথা অন্তত যাতে আমরা হাসরের ময়দানে আল্লাহর কাছে বলার সুযোগ না পাই। তাহলে এই কথার থেকে অন্তত আমরা এতটুকু বুঝতে পারলাম যে কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ বান্দাকে এই কথা জিজ্ঞাসা করবেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব ছিলাম কিনা? জোরে বলেন ঠিক না বেটি? আর জোরে বলেন। তাহলে এটা বুঝলাম। এখন আসেন আরো গভীরে যাই, অল্প কথা শেষ করব তাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে পৃথিবীতে আসার আগেই রব সম্পর্কে ওয়াদা নিলেন এবং কিয়ামতের ময়দানে এ বিষয়ে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, আল্লাহ সেটা জানিয়ে দিলেন। এরপরে আসেন, একজন মানুষ পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আখিরাতের প্রথম যে মঞ্জিল, সেই যে প্রথম ধাপ কবরের জগৎ, আলমে বারজখ, সেই জগতে যখন তাকে রাখা হয় কবরের জগতে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবেন যে মান রব্বুকা, প্রথম প্রশ্নই হবে তোমার রব কে? আল্লাহু আকবার জোরে বলেন। কথাটা মিলাবেন এবং বুঝবেন বিবেক দিয়ে, তবেই বর্ষণা হবে। যখন আপনি পৃথিবী থেকে বিদায় হবেন, প্রথম প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি করা হবে বলেন তো? আপনার রবকে। কথা বলে না কেন? আপনার রবকে, তোমার রবকে ছিলেন। তাহলে খুব গভীরভাবে কথাটা বোঝা খুবই জরুরি যে পৃথিবীতে যখন আসি নাই তখন এই রব সম্পর্কে আল্লাহ আমাদের কাছ থেকে কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। আমরা ওয়াদা দিয়ে পৃথিবীতে এসেছি। কথা কি ক্লিয়ার? এরপরে আল্লাহ এই আয়াত থেকে আমরা এই কথাও জানতে পারলাম যে কিয়ামতের দিন আল্লাহ রব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। কথা ঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে যখন আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে, শেষ বিদায়, এই যে আজকে দুনিয়া কামানোর জন্য আমরা সকলেই এত ব্যতিব্যস্ত, দুনিয়ার মোহে চাকচিক্যে আখিরাতকে ভুলে গিয়ে নিজের ঠিকানাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। এই দুনিয়ার জীবন যখন শেষ হবে, কবরে রাখার সাথে সাথেই প্রথম যেই প্রশ্ন আল্লাহর পক্ষ থেকে হবে সেটা হবে কি? তোমার রব কে? জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে রবের সাথে আমাদের কানেকশন, রবকে তাকে জানা এবং মানা, রবের সাথে যদি আমাদের জীবনের দুনিয়ার জিন্দেগিতে সম্পর্ক যদি সঠিক না হয়, আল্লাহর কসম, বক্তা হয়, শ্রোতা হয়, কমিটি হয়, আলেম হয়, পীর হয়, নেতা হয়, রাজা বা বাদশা হয়, আল্লাহর দরবারে জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। ঠিক না ঠিক? জোরে বলে। আমাদের রব যদি দুনিয়াই হয়ে যায়, আমাদের রব যদি আমাদের দল, আমাদের দুনিয়া কামানো, আমার নফস যদি আমার রবের ভূমিকা পালন করে, আল্লাহর ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে এবার রব্বুকা, যখনই জিজ্ঞাসা করবে আপনি উত্তর যদি দেন আমার রব ছিলেন আল্লাহ, ফেরেশতা হাড্ডি গুড্ডি রাখবে? কথা বুঝে বলেন, রাখবে কি? সারা দিন, সারা দুনিয়ায়, সারা জীবন দুনিয়াতে রব মেনেছো তোমার নেতারে, রব মেনেছো তোমার নফসকে। নফসা বলেছে তাফসির মাহফিল ছেড়ে দোকানপাটে আড্ডাখানায় তুমি ছিলে। কে বলেছে? নফস। কে বলেছে? তোমার নফস তোমাকে সেখানে টেনেছে, তুমি আল্লাহকে রব বলে মানো নাই। তোমার নফস তোমাকে বলেছে দুনিয়া কামানোর জন্য তুমি সেই দুনিয়ার পিছে সারা জীবন ঘুরেছো। তুমি কবরে গিয়ে যখন বলবে আল্লাহ আমার রব, আর আল্লাহ এটা মেনে নিবেন? বুঝে বলেন না মেনে নিবেন? আমি সহজ করে একটু উদাহরণ মাত্র দেই। আমাদের দেশের রাজনৈতিক দলগুলির কথা, কারো পক্ষের বিপক্ষে সেটা বলছি না। ধরেন আমাদের দেশে কোনো একজন লোক কোনো একটি দল করেন,
যে কোনো দলই হোক করেন, সারাদিন সেই দলের পক্ষে তিনি স্লোগান দিলেন, মিছিল করলেন, আন্দোলন করলেন, সেই দলের টাকাও খেলেন, চা বিস্কুট টানাটানি তো আছেই, জোরে বলে ঠিক না? আমাদের দেশে তো এক প্যাকেট এই বাংলা বিড়ি দিলেও আমাদের বিবেক বিক্রি হয়ে যায়, কথা জোরে বলেন। এক প্যাকেট বিড়ির কাছে যেই জাতির বিক্রি আপনার জ্ঞান, বিবেক এবং ভবিষ্যৎকে বিক্রি করে দিতে পারে, সেই জাতির কপালে কখনো ভালো কোনো কিছু আশা করা মোটেও সম্ভব নয়, ঠিক না? ব্যারিক জোরে বলেন। আপনার এই আকল, এই বিবেকের কারণ, এই কারণেই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ জোরে বলুন। সেই বিবেক আর সেই আকল যদি আপনার এক প্যাকেটে বাংলা দুর্গন্ধময় বিড়ি তার কাছে যদি বিক্রি হয়ে যায়, তাহলে এই বিবেক নিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে কি? বুঝে জোরে বলেন না, যাবে কি? বিড়ির যে স্বাদ, আমি অবাক হয়ে যাই। শুনছেন, আপনারা আমার চেয়ে আরো বেশি ভালো জানেন, গ্রামের লোকেরা এইগুলি বেশি করে। শিক্ষিত লোকেরা ধূমপান করে না এটা একেবারেই বলা ঠিক হবে না, তবে তারা কম করে। আমি ভালো করে বলছি, খুব খেয়াল করেন, মিলাই নেবেন আমার কথা। শিক্ষিত মানুষেরা ধূমপান করে, তবে সেই সংখ্যাটা তুলনামূলক কম, তবে করে না সে কথা ঠিক না, জোরে বলেন। যারা শিক্ষিত তারা দামি লোক তো এই জন্য দামিটা খায়, ব্যঞ্জন খায়, জোরে কয় না, তবে সংখ্যায় কম। তবে শিক্ষিত লোকদের মাঝে সবচাইতে কম ধূমপান করে, বরং হাজারে দুই একজন খুঁজে পাওয়া যাবে যেই পেশাজীবীর লোকেরা, তাদের মাঝে হলো ডাক্তারেরা। কারা বলুন তো? আমার কথা যদি বিশ্বাস না হয় তল্লাশি করবেন সমাজে। আপনার এই এলাকায় প্রত্যেক, সারা দেশের একটা অনুসন্ধান আপনি করেন, দেখবেন মিলে যাবে। ডাক্তারেরা ধূমপান করে, পেশাজীবী যত মানুষ দুনিয়াতে আছে তাদের মধ্যে ধূমপাই সবচেয়ে কম কারা, ধরে বলেন? ডাক্তারেরা। কেন বলেন তো এইটা? কেননা এর ভয়াবহ ক্ষতিকারক দিকটা এটা ডাক্তারেরা দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি ভালো জানে, জোরে বলেন ঠিক না বেঠি? আরো 15 বছর আগের সমীক্ষা অনুযায়ী বলছি, বাংলাদেশে না সারা দুনিয়াতে প্রত্যেক বছরে গড়ে 10 লক্ষের বেশি মানুষ মারা যায় শুধুমাত্র ধূমপানের কারণে। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন, কি বলবেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন। 10 লক্ষের বেশি, আরো 10 বছর আগের সমীক্ষা, 10 থেকে 15 বছর আগের সমীক্ষা অনুযায়ী। এখন তো সেই সংখ্যাটা বাড়তে বাড়তে কত লক্ষে দাঁড়িয়েছে আল্লাহই ভালো জানে। তাহলে 10 লক্ষের বেশি মানুষই যদি মারা যায় শুধু ধূমপানের কারণে, তাহলে এটা খুবই সওয়াবের কাজ নিশ্চয়ই, কথা কন না? সকাল সন্ধ্যায় টানি তো, তাই কথা বলেন, জোরে বলেন ঠিক না? কি জন্য কথা বলছি? আমি একজন ধূমপায়ীকে ধরেছিলাম, আমি যখন পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, আপনাদের এই অঞ্চলে যত বড় বড় আলেম তার অধিকাংশ ওই মাদ্রাসায় পড়া, অনেকেই আছে এরকম না ভাই? আমি সেখানে ছাত্র ছিলাম। আমি তো বললাম ওই যে ছাত্র জীবন থেকে আমি এই রাস্তায় ওয়াজের ময়দানে পুষ্পপাড়া বাজারে দেখি আমাদের এক ভাই, পরিচিত এবং মহব্বতের লোক, ওয়াজ শুনতেছে মোবাইলে, যে বক্তারই হোক আমি তার নাম না বলি, ওয়াজ শুনতেছেন আর ধূমপান করতেন, আচ্ছা টানা টানতেছেন। আমি বললাম, ভাই তুমি ওয়াজও শোনো আবার বিড়িও টানো? কয় হুজুর দুইটাই মজা লাগে। চিন্তা করেছেন? কন্যা নাউজুবিল্লাহ, ওয়াজ শুনতেও ভালো লাগে আবার বিড়ি টানতে সেটাও নাকি মজা লাগে। কিরকম মজার মজা? অনেকেই তো কথা বলেই ফেলেছে, এখানেও 2-4 জন এরকম লোক হয়তো পাওয়াই যাবে। কয় হুজুর আপনি বুঝবেনটা কি? বিড়ির প্রতি টানে আধা কেজি দুধের কাম করে। আছেন এরকম লোক বলার মতো? আপনাদের উল্লাপাড়াতে নাই কেন? উল্লাপাড়া খান সাহেবের এলাকা, আমি বিশ্বাস করি এলাকার লোকেরা সকলেই আল্লাহওয়ালা, যারা ভালো ঠিক না। তারপরে 2-4 জন এরকম বাঙালি আছে, কথা কন না রে ভাই, আছে আছে। সমাজের সবচাইতে নিকৃষ্ট, নির্লজ্জ এবং মূর্খ যে না সে নিজেকে জানে আর না সে তার রবকে জানে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ধূমপান করার কারণে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর এই বাঙালি অশিক্ষিত বলে যে ধূমপান বিড়ির প্রত্যেক টানে 1 কেজি আধা কেজি দুধের কাম করে। সি সি সি, এর চাইতে নিকৃষ্ট নির্লজ্জ কথা, মূর্খতা সুলভ কথা পৃথিবীতে আর হতে পারে না, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমি বাস্তবতা বোঝানোর জন্য বলছি,
পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসায় যারা গিয়েছেন পড়েছেন বা কোনো কারণে গেলেও সেখানে আপনাদের জানার কথা যে পুষ্পপাড়া গরুর হাট পাবনা জেলার বিখ্যাত একটি হাট, বড় হাটের মধ্যে অন্যতম একটি হাট। সেখানে মাদ্রাসার যত বাথরুম টয়লেট সবগুলি উন্মুক্ত, শুধু মাদ্রাসার শিক্ষকদের জন্য একাডেমির মধ্যে যেটা সেইটা শুধু একটু নিয়ন্ত্রণের মধ্যে। আর ছাত্রাবাসের যত টয়লেট, এই এলাকার অনেক ছাত্র আছে পুষ্পপাড়ায় পড়েছেন, তারা দেখেছে সব উন্মুক্ত। হাটের লোকেরা যায় আর আচ্ছা মতো সেখানে মারিয়ে আসে। কথা বুঝছেন? এই বাথরুমগুলিতে যখন আমি গিয়েছি, প্রয়োজনে যেতে হবে না নাকি? না আপনারা যান না? বাথরুমে যাওয়া লাগে না? গিয়ে আল্লাহর কসম সত্য বলছি, মিডিয়ার সামনে এ কথাগুলি রেকর্ডও হচ্ছে, সেই বাথরুমে গিয়ে পায়খানা এবং পেশাবের দুর্গন্ধের চাইতে বিড়ি আর সিগারেটের দুর্গন্ধই বেশি। আমি যখন এই কথাগুলি বলেছি তখনই তারা বলছে, হুজুর আপনি তো জানেন না বিড়ির এক টানে আধা কেজি দুধের কাজ করে। সি সি সি, এমন জাতিকে সারা রাত ওয়াজ শোনায় কোনো লাভ হবে কি? আমি আপনাদের কাছে জানতে চাই, এই মানসিকতা নিয়ে কি আমরা ওয়াজ শুনবো না আল্লাহর জন্য? আওয়াজ হচ্ছে না ভাই? মনে হয় আপনারা রাগ করতেছেন। যদি বলেন তাহলে ছেড়ে দেবো। কার জন্য জোরে বলেন? যে বিষয়টা ধরেছি জীবনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অল্প কথা হলো, এখান থেকে বুঝে এরপরে আমরা বিদায় নেব। কারা কারা রাজি আছে? দুই হাত। এবার আসুন আমার ভাইরা, যা বলতেছিলাম খুব মনোযোগের সাথে বুঝবেন। তাহলে দুনিয়াতে একজন যদি কোনো দল করে, সারাদিন সেই দলের পক্ষে যদি মিটিং করে, মিছিল করে, আন্দোলন করার পরে সেই দলের বিড়ি সিগারেট আর চা খাওয়ার পরে সন্ধ্যাবেলায় বিরোধী কোনো দলের যদি চায় হোস্টেলে গিয়ে তাদের প্রশংসা করে, বলুন তো মায়ের কি একটাও ফিটের নিচে পড়বে? জোরে বলেন। একটাও মাটিতে পড়বে না, আচ্ছা পেদানি হবে। জোরে বলেন ঠিক না ঠিক? সারা জীবন তুমি রব মেরেছো দুনিয়ার ভিন্ন কিছুকে, কবরের জগতে যখন তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি যদিও জোর করে বলো আল্লাহ, এই কথা কিন্তু আল্লাহ কখনো মেনে নেবে না। ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আমি সব সময় বলি যে যার রব ঠিক তো তার দুনিয়ার সব ঠিক। জোরে বলেন ঠিক না ঠিক? যার রব ঠিক তার দুনিয়ার সব ঠিক, যার রব ব্যাঠিক তো তার দুনিয়ার সব কিছু ব্যাঠিক। আমাদের রব যে কে বা কার, আমি শুরু থেকে যা যা বলেছি অনেকটাই মিলে গেছে। যদি বুদ্ধি থাকে মিলাই দিবেন, বুঝতে পারবেন। এবার আসে ও আমার বন্ধুগণ, তাহলে পৃথিবীতে আসার আগেও সেই রব সম্পর্কে আল্লাহ ওয়াদা নিয়েছেন। কবরের জগতে আপনাকে যখন রাখা হবে, প্রথম যেই প্রশ্ন আল্লাহর দরবার থেকে করা হবে সেটা হলো মান রব্বুকা, তোমার রবকে। এরপরে হাসরের ময়দানে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এ ব্যাপারেই আপনাকে জিজ্ঞাসা করবেন। জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং বিষয়টার সাথে যদি জীবনে আমাদের মিল না থাকে, রবকে যদি আমরা চিনতে না পারি, আমাদের গোটা জিন্দেগিটাই বৃথা। পরকালে জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো জায়গা হবে কি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখান থেকে রবকে চিনে, সেই রবের নির্দেশনা মেনে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। এবার আমি খোলামেলাভাবে স্বাভাবিকভাবে অল্প কথায় আপনাদের বুঝিয়ে এরপরে শেষ করার চেষ্টা করব। মনোযোগী হন, আকল খুলে যাবে, বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন। মনোযোগী হলে আল্লাহর জন্য যদি ওয়াজ শোনা হয়, কোরআন শোনা হয়, সেই শোনা আপনার হেদায়েতের কারণ হয়ে যায়। ঠিক না? আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নামগুলি হলো, বলুন তো কয়টা আল্লাহর নাম? সকলে কন্যা করে ভাই, পিছনের গুলি জানেন না। জোরে বলেন কয়টা আল্লাহর নাম? আল্লাহর আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম হলো 99টি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি রব্বুল আলামিন যেই নামটি ব্যবহার করেছেন সেই নামটা কি কে বলতে পারবেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আল্লাহ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এটাই নয়, আল্লাহ তাআলা নিজের কাছে সবচাইতে পছন্দনীয় যেই নামটি, সেই নামই হলো আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হবে না? ও আমার ভাইরা, আল্লাহর নিজের কাছেই আল্লাহ নামটি অতি চমৎকার এবং বিস্ময়কর। আর আল্লাহর পরিচয় দেওয়ার জন্য
এই পুরা কোরআনুল কারীমের কোনো প্রয়োজনই হয় না যদি জ্ঞান থাকে আর যদি আমরা বুঝি। আল্লাহ তাআলার নামের মধ্যে যেই 4টা হরফ 4টা অক্ষর রয়েছে, আল্লাহর এই নামটাই আল্লাহ তাআলার পরিচয় বহন করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর এই নামই আল্লাহকে চিনা দেয়, আর কিচ্ছু লাগে না। আমি ওই দিকে যাব না, যে বিষয়টা আমার আলোচনা গুরুত্বের সাথে বুঝে এখান থেকে বিদায় নেব। খেয়াল করুন, তাহলে সবচাইতে বেশি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ নামটি ব্যবহার করেছেন 2698 বার। কয়বার বললাম? 2698 বার। কথাগুলি মনে রাখবেন, সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। 2698 বার শুধুমাত্র রব আপনার আল্লাহ নামটি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। এরপরে আপনারা যদি কোরআনে রিসার্চ করেন, গবেষণা করেন, যদি কোরআন অধ্যয়ন করেন, তাহলে আমার সাথে আপনারাও একমত হবেন। আমার ডানে বামে অনেকগুলো আলেম আছেন, তিনারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ এবং যোগ্য বলে জানি, ওনারা আমার চাইতে বেশি ভালো জানবেন। এরপরে আল্লাহ সবচাইতে বেশি যে নামটি কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন, সেই নামটাই হলো রব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গোটা কোরআনুল কারীমের মধ্যে এই রব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 978 বার ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। 978 বার রব শব্দটি কোরআনে এসেছে। কেন এতবার এই শব্দটি ব্যবহার করা হচ্ছে, আর কেনই বা এই কথা নিয়ে পৃথিবীতে পাঠানোর আগেও আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওয়াদা নিয়েছিলেন, হাসরের ময়দানও জিজ্ঞাসা করবেন। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কবরের জগতে যখন রাখা হবে, তখনও প্রথমেই আপনাকে এই একই প্রশ্ন করা হবে, তোমার রব কে? জোরে বলবেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আসুন, রব শব্দের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থ এসেছে। আমি এক একটা আয়াত তেলাওয়াত করে যদি এক একটা অর্থ করি, তাহলে সারা রাত চলে যাবে, আপনাদের কষ্ট হবে। জন্য আমি ভাঙ্গা ভাঙ্গা স্বাভাবিকভাবে আমার ভাষায় অল্প কথায় বোঝানোর চেষ্টা করছি। মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহকে চিনার উসিলা হতে পারে আজকের এই আলোচনা। আমাদের এখানে বসাটা যদি একজন লোকেরও হুঁশ ফিরে যায়, রবকে যদি চিনতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হেদায়েত নসিব করেন, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে বক্তা আনা, মাহফিল করা, সব কিছু আমাদের সার্থক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কিন্তু সারা রাত ধরে ওয়াজ শুনলাম, 2 লাখ টাকা দিয়ে বক্তা বাজেট করে নিয়ে আসলাম, কিন্তু সকাল বেলায় যদি আমরা নিজেরা সেই রবের ডাকে সাড়া না দিতে পারি, তাহলে ওয়াজ আমাদের হেদায়েত তো দূরের কথা, নাজাতের কারণ তো দূরের কথা, বরং এই ওয়াজই আমাদের জন্য গজবের কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? এজন্য ভাইরা আমার খুব মনোযোগী হন। তাহলে রব শব্দের বিভিন্ন অর্থ কোরআনুল কারীমে এসেছে। আমি স্বাভাবিকভাবে বলছি, ভালো করে শোনেন। রব মানে হলো প্রভু, রব মানে পালনকর্তা, রব মানে লালনকর্তা, রব মানে হলো মালিক, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে বিন্যাসকারী, সৌন্দর্য মণ্ডিত যিনি করেন, বিন্যাসকারী, সৌন্দর্য মণ্ডিত যিনি করেন, সুন্দর করে সৃজনকারী। এভাবে অনেকগুলি অর্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে রবের অর্থ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি 2টা অর্থের বাহিরে যাব না, আর অনেকগুলি অর্থ আছে। আমি 2টা অর্থ নিয়ে এখান থেকে কথা বলবো অল্প সময়, এরপরে আপনাদেরকে বিদায় দেব। খুব গভীরভাবে খেয়াল করেন আমার ভাইরা। তাহলে রবের অনেকগুলি অর্থই আমরা জানলাম, এর বাহিরে আরো আছে। এবার রব কে, রব কাকে বলে, এইটা যদি আমরা না জানি আর যদি না চিনতে পারি, তাহলে আমাদের ওয়াজ শোনার কোনোই ফায়দা হবে না। ঠিক না? এবার আসুন আমার বন্ধুগণ, খুব গভীরভাবে মনোযোগের সাথে কথাটি বুঝতে হবে। রব হলেন তিনি যিনি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে সৃষ্টির প্রয়োজন, সৃষ্টির যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে না চাইতে সৃষ্টির জন্য যখন যেটা প্রয়োজন, না চাইতে সকল প্রয়োজন চাহিদা যিনি পূরণ করেন, তিনি হলেন আমার রব, আর তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। এই একটি কথা যদি মাত্র বুঝি, তবেই আল্লাহকে চেনা সহজ হবে, আর বেশি লাগবে না। খুব মনোযোগের সাথে বোঝেন। আবারও বলছি আমি, রব হলেন তিনি যিনি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে
সৃষ্টির যোগ্যতা উপযুক্ততা বিবেচনা করে সৃষ্টির জন্য যখন যেটা প্রয়োজন, না চাইতে সকল প্রয়োজন আর চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন রব, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। বুঝতে পেরেছেন কেন জানি না, তবে এই কথাটা মাথায় রাখেন। সৃষ্টির বেড়ে ওঠার সাথে সাথে সৃষ্টির জন্য যখন যেটা প্রয়োজন, চাওয়া লাগে না, দরখাস্ত করা লাগে না, না চাইতে সকল প্রয়োজন পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ। জোরে বলেন ঠিক না? তাহলে রব মানে হলো প্রভু, রব মানে হলো পালনকারী, লালনকারী। এই একটা পয়েন্টের উপর দুই একটা কথা বলে আর একটা পয়েন্টের উপর কয়েক মিনিট কথা বলে আপনাদেরকে ছেড়ে দিব। রবকে এখান থেকে চিনি আপনাকে যেতে হবে, নতুবা আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। কবরে যখন আপনাকে রাখা হবে তখনও আল্লাহর সেই প্রশ্নের জবাব দেওয়ার কোনো দক্ষতা যোগ্যতা আমাদের থাকবে না। জোরে বলেন ঠিক না ঠিক? ও আমার বন্ধুগণ, তাহলে সৃষ্টির যখন যেটা প্রয়োজন, না চাইতে সব প্রয়োজন যিনি পূরণ করেন। খুব গভীরভাবে মনোযোগী হবেন এবার আমার ভাইরা, বোঝানোর জন্য আমার ভাষায় বলছি। আজকের এই রাত্রে কৃষ্ণ কালো অমাবস্যার কোন রজনীতেও আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা প্রাণী বা পিপিলিকাও যদি খাদ্যের জন্য চিৎকার করে, দুনিয়ার কোন মানুষের কানে এই আওয়াজ পৌঁছানোর কথা নয়। দুনিয়ার কেউ শুনবে? বুঝে বলে শুনবে কি?